हेलो फ्रेंड्स एंड वेलकम्स टू पॉलिश रियाज किचेन्स। आज के जो रेसिपिटा आबारो आमि तोमादेर सबार साथे शेयर करছি সেটা হচ্ছে গলদা চিংড়ি কালিয়া। আর এই রেসিপিটা তো আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি, তাই না? কিন্তু খুব অল্প তেল মশলায় কি করে একটা অসাধারণ রান্না খুব চটজলদি হয়ে যেতে পারে তারই রেসিপি আজকে তোমাদের সবার সাথে শেয়ার করতে চলেছি। অবশ্যই আমার চ্যানেলটাকে একটু লাইক একটু সাবস্ক্রাইব করো, রিকোয়েস্ট তো সবসময় করছি আমি তোমাদের, প্লিজ করো। আর ডেফিনেটলি একেবারে অথেন্টিক রেসিপি আমি তোমাদের দিতে থাকবো। তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য দেখো আমি বেশ কিছুটা গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, আর এটাকে আমি শুধুমাত্র নুনের সাথে ম্যারিনেট করলাম। এখানে আমি রিফাইন তেল ইউজ করলাম, চাইলে তোমরা সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। এখানে তেলটা আমি ভালো করে গরম করে নেবার পর সামান্য কিছুটা হলুদ দিয়ে ওর মধ্যে চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। এখানে চিংড়ি মাছগুলো বেশ ক্রিস্পি করে দেখো আমার ভাজাগুলো হয়ে গেছে। আর আমি চিংড়ি মাছগুলোকে এইভাবেই কেটেছি কারণ এর যে দাঁড়গুলো থাকে এগুলোকে খেতে খুবই ভালো লাগে। আর সেইখান থেকে আমি যেই তেলটা ছিল ওই তেলের মধ্যে সামান্য কিছুটা তেল আর একটু অ্যাড করে প্রথমে আমি সেদ্ধ করা আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি 4টে টুকরো আলু দিয়েছি। তোমরা চাইলে কালিয়ার মধ্যে আলু দিতেও পারো, নাও দিতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ, তোমাদের কমপ্লিট চয়েস এখানে থাকবে। এবার আমি লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নিলাম। সামান্য পিঞ্চ অফ হলুদ দিলাম, বেশি করে একটা হলুদ আমি ইউজ করলাম না। দিয়ে আমি আলুগুলোকে ভালো করে আগে ভেজে নিচ্ছি। এবার ভাজার পর আমি আলুগুলোকে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই আমি স্লাইস করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে বেশ আমার একটা বড় সাইজের পেঁয়াজ ছিল, সেটাকেই আমি দিয়েছি। কিছুটা তেজপাতা দিলাম, মানে মোটামুটি আমি 3খানা তেজপাতা এখানে দিয়েছি। আর আমি এখানে ছোট এলাচ দিয়ে দিলাম, 4 টুকরো ছোট এলাচ। আর আমি না তেলের মধ্যে ফোড়নটা দিই না, তোমরা হয়তো সবাই তেলের মধ্যে ইউজ করো, কিন্তু আমি দিই না। তার কারণ হচ্ছে যারা আমার নতুন বিগিনার্স বন্ধুরা আছো তারা যদি তেলের মধ্যে ফোড়ন দাও আর ওটা যদি পুড়ে যায় সেই জিনিসটা খেতে ভালো লাগে না। তাই জন্য আমি পেঁয়াজের উপরে দেওয়াটাই প্রেফার করি, কারণ আমার এই চ্যানেলটা অনেকটাই নতুন বন্ধুদের জন্য, তাই জন্য দেখতে থাকো। আর দেখো এখানে আমি বেশ একটা বড় সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, 4-5টা রসুন আর আদার 1 ইঞ্চ আদার মতন দেওয়া আছে, দিয়ে এটা একটা পেস্ট করে নিয়েছিলাম। সেটা আমি পেঁয়াজের সাথে মিশিয়ে সামান্য কিছু নুন দিয়ে, নুনটা অবশ্যই তোমাদের স্বাদ মতন দেবে, হলুদ গুঁড়ো দিলাম, এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করছি, সামান্য পরিমাণ মতো চিনি দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কাশ্মীরি মির্চ ইউজ করলাম। এটা লো টু মিডিয়াম ফ্লেমেতেই আমি করছি যাতে মশলাটা পুড়েও না যায়, আবার কষতেও ভালো, মানে কষাটা খুব তাহলে ভালো হয়। জোর আঁচ দিলে অনেক সময় কড়াইতে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে, তো ওটার জন্যই লো টু মিডিয়ামে ফ্লেমে করব। 2খানা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো লাগে। এবার একটুখানি জাস্ট মশলাটাকে কষিয়ে নেবার জন্য লিড চাপা দিয়ে কিছুক্ষণ পরে যখন উঠিয়ে নিলাম, দেখো তেলটা বেরিয়েছে। অবশ্যই আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, বুঝে নিতে হবে তখন। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম, আর যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব।
সামান্য কিছু মাত্রায় জল দিলাম, খুব বেশি একটা জল ইউজ করলাম না আমি এখানে। দিয়ে এবার একটু আমি ফুটিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা ঝোলের সাথে। তার উপর থেকে আমি ঘি দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে দিলাম। ঘি গরম মশলা দিলে নো ডাউট কালিয়া অসাধারণ হয়। আর এই গরম মশলাটা একেবারেই আমার বাড়িতে তৈরি করা গরম মশলা, আমি বাজারে গরম মশলা খুব একটা ইউজ করি না। এবার দিয়ে ভালো করে আর একবার ফুটিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি, দেখো ঠিক এরকম ভাবে। আমার রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। এটা প্লেন দেরাদুন ভাতের সাথে এটাকে সার্ভ করো, খেতে অসাধারণ। এই পদ্ধতিতে করো। যারা আমার নতুন বিগিনার্স বন্ধু আছে তাদের জন্য ডেফিনেটলি আশা করি এই রেসিপিটা তোমাদের ভীষণ হেল্পফুল হবে। অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।